বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক বসতবাড়ি, ঘটনায় আহত বেশ কয়েকজন। বৃহস্পতিবার এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের চারখাম্বা মোড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন আলিম শেখ ও বাবলু শেখের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন থেকে বাঁচতে কোনো ক্রমে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। তাদের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই একাধিক বাড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 10টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাড়িতে থাকা নগদ টাকা, অলংকার, আসবাবপত্র, সারা বছরের খাদ্যশস্য সমস্ত কিছুই পুড়ে ছাই। পাশাপাশি এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বেশ কয়েকজন। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রেহেনা বিবি বলেন, আমাদের বাড়িতে কিছুই নাই, বাড়িতে ঘুমিয়েছিলাম, কারেন্টের আগুন লেগে গেছে, দিয়ে এরকম বাড়িটা ধ্বংস হয়ে গেছে। বাড়িতে 4-5টা রুম ছিল, বাড়িতে অনেক বিছান কাঁথা, অনেক জিনিস ছিল, বকরি বাকরি যত ছিল, টাকা পয়সা ছিল, সোনা দানা কিছুই বাইর করতে পাইনি, সব শেষে গেছে। আমার স্বামী মতিউর রহমান পুড়েছে, বাহাউদ্দিন পুড়েছে, আমার ছেলে। শর্ট সার্কিটের ফলেই এদিন এই আগুন লেগেছে বলে অনুমান স্থানীয়দের। এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোপালপুর এলাকায় দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্যের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নূর বলেন, হচ্ছে যে যখন তখন যেখানে সেখানে আগুন লেগে যাচ্ছে বাড়ি ঘরে, তার জন্য আমরা ডিস্ট্রিক্ট সমাহর্তার কাছে একটা আবেদন রাখছি, যেন আমাদের মিল্কি বা শোভানগর বা চৌকি ধরমপুর অঞ্চলের মধ্যে একটা ফায়ার ব্রিগেডের সাব সেন্টার যেন আমাদের এখানে করে, এইটুকু অনুরোধ মহামান্য জেলা সমাহর্তার কাছে আমরা আবেদনটা রাখছি। সঙ্গে পুলিশ প্রশাসন থেকে আপনার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছেও আমরা এই আবেদনটা রাখছি, যেন আমাদের আবেদনটা ওনারা নিজ মতে গ্রহণ করে আমাদের দাবিটা পূরণ করে। এবং আমাদের বর্তমানে গোপালপুরে যে অগ্নিকাণ্ডটা ঘটলো, এখানে ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর টাকা সয় সম্পত্তি নষ্ট হয়েছে, 2 জন পুড়ে গেছে ভালো মতো। এদিকে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন ও ব্লক আধিকারিকরা। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, নিউজ টুডে।